আজকে সন্ধ্যাটা একটু জমজমাট করার জন্য অনেকদিন পরে আজকে এই যে স্ন্যাক্স আইটেমগুলো বানিয়ে নিলাম। আমি তো মাঝে মধ্যেই আগে এগুলো বানাতাম, এখন অনেক দিন যাবত বানাই না, কেননা শরীরও ভালো ছিল না, খেতেও ইচ্ছা করতো না। তো আজকে ভাবলাম একটু বানিয়ে ফেলি, একটু খাই চায়ের সাথে। বিশেষ করে চা ছাড়া তো আমার এগুলো ভালো লাগে না। তো আলু গ্রেটার সাহায্যে গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া আর চালের গুঁড়া দিয়ে ভালোভাবে চটকে চটকে একদম মেখে নিব। এখানে কোনো আলাদা জল ব্যবহার করব না, আলুর গা থেকে জল দিয়েই ভালোভাবে ভেজা ভেজা হয়ে যাবে সুন্দরভাবে। তো এইভাবে মেখে নিয়েছি। এবার কড়াইয়ে গরম তেলে দিয়ে দিলাম বড়ার আকারে, সুন্দরভাবে দিয়ে ওলটপালট লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। এবার ভাজবো হচ্ছে যে ঢেঁড়সের চপ। তো ঢেঁড়সের চপ বানানোর জন্য ঢেঁড়সগুলো কীভাবে লম্বা লম্বা করে খালি মুখের দিক দিয়ে একটু কেটে নিয়েছি, নিচে একটু কেটে নিয়েছি, আর ধুয়ে পরিষ্কার করে একটা ব্যাটার তৈরি করেছি। চালের গুঁড়া, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু জল দিয়ে সুন্দরভাবে একটা পাতলাও না একবারে মোটাও না এরকম একটা ব্যাটার তৈরি করে উলটপালট করে লাল লাল করে ভেজে নামিয়ে নিলে রেডি। একদম সন্ধ্যার আয়োজন কিন্তু দারুণ জমেছিল, সাথে ছিল একটু সস আর এই যে ঢেঁড়সের মানে চপটা আর হচ্ছে আলুর পকোড়াটা, একদম জমে খিরে গেছিলো সন্ধ্যাটা। আর সাথে চা না হলে কি আর জমে। 1 কাপ দুধ চা বানিয়ে নিচ্ছি, একদম টকবক করে ফুটছে আর ঈদের দুধ চা আমার রেডি আর খাওয়ার জন্য প্রস্তুত। সবাইকে সন্ধ্যার শুভেচ্ছা, টাটা সবাই।